পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কয়েকটি রেকর্ড গড়েন টাইগার দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদ। আজকের টেস্ট ম্যাচে বাংলাদেশের পেসাররা ছিলেন এক কথায় অনবদ্য। পাকিস্তানকে একেবারে গুড়িয়ে দিয়েছেন টাইগার পেস ইউনিট। একসময় যে বাংলাদেশ শুধু স্পিন বোলিং এর উপর ভরসা করে ক্রিকেট খেলতো, সেই বাংলাদেশেই এখন পেস ইউনিটের রাজত্ব চলছে। এখন আর সেই আগের বাংলাদেশ আর নেই। বদলেছে সময়, পাল্টেছে যুগ এবং নতুনত্ব এসেছে বাংলাদেশ ক্রিকেটে। পাকিস্তানের সাথে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের এই তরুণ পেসাররা। আজকে পাকিস্তানকে মাত্র 172 রানে অল আউট করে ফেলেন বাংলার এই তরুণ পেস ইউনিট। বাংলার এই তরুণ পেসারদের যেমন ঠিক আছে বলের লাইন লেন্থ, তেমনি আছে অবাক করা বলের গতি, যা ব্যাটারদের কাবু করতে সহায়তা করে। যেমন নাহিদ রানা আজকের ম্যাচে এমন এক অবাক করা ঘটনা ঘটিয়েছেন, যা দেখে রীতিমতো অবাক বাংলার ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচাইতে গতিময় বল করেছেন এই নতুন পেসার। আজকের ম্যাচে নাহিদ রানা তার গতি দিয়ে বাবর রিজওয়ানদের সাথে করেছেন একদম ছেলে খেলা এবং পাকিস্তানের বিরুদ্ধে বল করে দেশের ক্রিকেটের সবচাইতে গতিতম বোলার এখন নাহিদ রানা। ঘন্টায় 152 কিলোমিটার বেগে বল করেছেন এই পেসার। অন্যদিকে হাসান মাহমুদ পাকিস্তানের বিরুদ্ধে করেছেন অসাধারণ বল এবং পেয়েছেন 5টি উইকেট। অসাধারণ বোলিংয়ে 5 উইকেট পাওয়ার পর সিজদায় লুটিয়ে পড়েন হাসান মাহমুদ। এরই সাথে লিটন মিরাজের রেকর্ডে ভাগ বসালেন এই নতুন পেসার। 5 উইকেট পাওয়ার পর রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লেখালেন এই তরুণ পেসার হাসান মাহমুদ।